নিজের জমিতে চাষের কাজ করতে গিয়ে মাটির নিচ থেকে উদ্ধার হলো পাকিস্তান লেখা একটি মর্টার শেল। জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা চৌধুরীরহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি এলাকায়। ওই জায়গাটি বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। হিতেন মোদক নামের এক চাষি তার জমিতে বীজতলা তৈরি করতে গিয়ে মাটি খুঁড়তেই তার কোদালের সাথে শক্ত কিছু লেগে শব্দ হয়। এবার ওই চাষি ভাবেন মাটির নিচে কি এমন জিনিস আছে সেটা দেখা দরকার। কোদাল লেগে শব্দটা ভালোই হয়েছিল, সেজন্য তিনি ফের ওই জায়গাটি খুঁড়তে শুরু করেন। অবশেষে গর্তটা একটু বড় করতেই তিনি দেখতে পান লম্বা ধরনের বেলুনের মতো একটা শক্ত জিনিস। তারপর ওই বস্তুটিকে গর্তের ভেতর থেকে তুলে এনে জমির ওপরে রাখেন চাষি হিতেন মোদক। তবে ওই বস্তুটিকে দেখেই বুঝতে পারেন এটা 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সময়টায় ব্যবহৃত ওয়ারের শেল। কোনো কারণে সেটা এখানে তৎকালীন পাক সেনারা ফেললেও তা কার্যকরী হয়নি। ফলে 53 বছর পর যেন পাকিস্তান লেখা মর্টার শেলটি উদ্ধার হয় মাটির নিচ থেকে। তবে ওই শেলটিকে তিনি শেষ পর্যন্ত কাছে থাকা ঝিকরি বিএসএফ ক্যাম্পে নিয়ে আসেন। আর ওই শেলটিকে দেখে ভীষণভাবে চমকে ওঠেন বিএসএফ আধিকারিকরা। তাদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা যায় 1971 সালে যে ওয়ার হয়েছিল তখন এটি ব্লাস্ট না হওয়ায় থেকেই গিয়েছে ওখানে। শেষে ধীরে ধীরে সময়ের পরিবর্তনে শেলটি মাটির নিচে চাপা পড়ে যায়। যদিও ওই মর্টার শেলটি পাকিস্তানের, কেননা শেলটির গায়েও লেখা রয়েছে পাকিস্তান। আর ওই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে শেলটি যে জায়গা থেকে উদ্ধার হয়েছে সেখানেই রাখা হয়। আর বুধবার অবশ্য বিন্নাগড়ি আর্মির বম্ব স্কোয়াড টিম এসে সেটিকে ডিসপোজ করে। এদিন ওখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, ওসি অজয় রায় সহ বিশাল পুলিশ বাহিনী। তবে ওই শেলটি ব্লাস্ট করানোর সময় ধারে পাশে কাউকে যেতে দেওয়া হয়নি। এদিকে ওই শেলটি কিভাবে ওই সীমান্ত সংলগ্ন এলাকায় এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ ও স্থানীয় পুলিশ। ওদিকে মর্টার শেল উদ্ধারের সংবাদ দ্রুত ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের একটা অংশ সেটিকে দেখার জন্য আসেন, কিন্তু ওখানে কাউকেই যেতে মানা করায় কেউই সাহস দেখাননি। ফলে ওই বস্তুটিকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ যেমন বেড়ে উঠেছে, তেমনি আবার কৌতূহলও দেখা দিয়েছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে এটা হয়তো পুরানো কোনো সামরিক সরঞ্জাম, যা হয়তো কোনোভাবে ওই এলাকায় এসে পড়েছে। বিএসএফ এর এক আধিকারিক জানিয়েছেন ঘটনাটি আন্তর্জাতিক সীমানার কাছে হওয়ায় এর সাথে নিরাপত্তাজনিত কোনো সংযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগে 2024 সালের জুলাই মাসে পশ্চিম ত্রিপুরা জেলায় একটি পুকুর খননের সময় ওখান থেকে 27টি মর্টার শেল উদ্ধার হয়েছিল, যা কিনা 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের অস্থির অবস্থার সময়ের বলে মনে করা হয়েছে। গতকাল বিএসএফ এখানে একটি কনস্ট্রাকশনের কাজ করছিল, সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মর্টার রয়েছে। তা সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন। আমাদেরকে খবর দেওয়া হয়, স্পেশালিস্ট আর্মিতে যারা আছেন তারা আজকে আসেন এবং মর্টারটিকে ডিসপোজ অফ করেন। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।